আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ডিজাইন টুলবক্সের কাজ। এই যে এখানে ডিজাইন টুলবক্স রিবনের এখানে আমরা পাবো ডিজাইন টুলবক্স। ওকে, তো এই রিবনের নিচে এটা ডিজাইন টুলবক্স আমরা পাবো। তো এই টুলবক্সটা আমরা কিভাবে এখানে নিয়ে আসছি এটা কিন্তু সচরাচর থাকবে না। তো এই টুলবক্স সম্পর্কে আজকে আপনাদের একটু জানাবো এবং দু একটা কাজ দেখাবো। ওকে, তো ডিজাইন টুলবক্সটাকে যদি আপনারা ডাউনলোড দিতে চান সেই ক্ষেত্রে আপনাদের যাইতে হবে সরাসরি হচ্ছে ক্রোমে যাবেন। ঠিক আছে, ক্রোমে যাওয়ার পর এখানে সার্চ দিবেন এই যে ডিজাইন টুলবক্স ফর 3D ম্যাক্স। এই যে ডিজাইন টুলবক্স ফর 3D ম্যাক্স আমি আগে সার্চ দিয়ে রাখছিলাম, এই জন্য চলে আসছে। তো এটাতে এখানে যাবেন, এই ঠিকানার ভিতরে যাওয়ার পরে এইদিকে দেখবেন ডাউনলোড লেখা আছে। এই ডাউনলোডে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে এই যে ডাউনলোড ইনস্টলার, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনাদের আরেকটা পেজে নিয়ে আসবে, তখন এই যে ডাউনলোড দিবেন এখান থেকে ডিজাইন টুলবক্স। তো এখানে ক্লিক দিলে আপনাদের এটা ডাউনলোডের অপশন আসবে। এই যে দেখছি এই যে এখানে ডাউনলোডের অপশন আসবে, এই যে এখানে এই লাইনটা এখানে ডাউনলোড, তার এখানে ক্লিক দিলে ডাউনলোড হবে। এবং ডাউনলোড হইলে আপনার যাইতে হবে হচ্ছে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পর এই যে চলে আসছে এটাকে রাইট বাটন ক্লিক দিয়ে রান অফ অ্যাডমিনিস্ট্রেশন দিবেন। দেওয়ার পরে জাস্ট নেক্সট 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 দিবেন। দেওয়ার পর আপনারা হচ্ছে ওকে করে দিবেন। জাস্ট আর কিছুই করতে কোনো ঝামেলাই না। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন এটা। তো এটা দেওয়ার পর হচ্ছে আপনারা আবার নতুন করে এই 3D ম্যাক্স ওপেন করবেন। ওপেন করলেই এখানে অ্যাকসেপ্ট লেখা আসবে আর ডান লেখা আসবে, জাস্ট ডান করে দিবেন। ঠিক আছে, ডান করে দিবেন বা অ্যাকসেপ্ট করে দিবেন, এটা আপনাদের ইচ্ছা। ওকে, তো করলেই দেখবেন যে এটা এখানে চলে আসছে। ওকে, তখন আপনারা এটার উপরে ক্লিক দেওয়ার পর যদি এই যে এখানে রিবনের এখানে শো বারে যদি আপনারা ক্লিক দেন, এখানে এটাতে ক্লিক দিলে যা হচ্ছে আপনারা মিনিমাইজ যে প্যালেট টুল প্যালেটটা আছে এখানে ক্লিক দিলে জাস্ট এটা চলে আসবে। এটা আসার পর এটাই হচ্ছে আপনাদের ডিজাইন টুলবক্সের ভিতরের যে কাজ বাজ করা হয় এগুলা দিয়ে। ওকে, তো এটা থেকে একটা জিনিস দেখে আপনাদের মজার একটা জিনিস, সেটা হচ্ছে এই টুলবক্সের একটু অনেক ভালো ভালো কাজ আছে। যেমন হচ্ছে একটা বক্স নিলাম আমি এখানে। ঠিক আছে, এটা স্ন্যাপটাকে অফ করে দিই। তো এখানে একটা বক্স নিলাম, এখানে একটা বক্স নেই। তো বক্স নেওয়ার পর আমি এটার কালারটা করে দিলাম হচ্ছে লাল, একটা কালার দিয়ে দিলাম। আমি আরেকটা এখানে বক্স নিলাম, এই বক্সের কালারটা আমি করে দিলাম হচ্ছে সবুজ, মানে গ্রিন করে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমি এখানে আরেকটা বক্স নিব। ঠিক আছে, বক্স না, এখানে আমি একটা স্পেহার নিব। তো স্পেহার নেওয়ার পর আমরা এটার কালারটাকে করে দেবো হচ্ছে একটা নীল কালার করে দেব, এই যে একদম গাঢ় নীল কালার। তো আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত। তো এটা নেওয়ার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পারবো এইদিকে, এই যে এখানে আই ড্রপার, এখানে যদি ক্লিক দেই, এখানে ক্লিক দিলে আমরা দেখতে পারবো হচ্ছে এই যে আই ড্রপার। এখানে আই ড্রপারে ক্লিক দিয়ে আমি কি করতে পারি, এটার কালারটা এটার উপর দিয়ে দিতে পারি। এটা কিন্তু একটা থার্ড পার্টি সফটওয়্যার। ঠিক আছে, সফটওয়্যার বলতে পারেন বা থার্ড পার্টি একটা, যেমন হচ্ছে ভির একটা থার্ড পার্টি ইঞ্জিন না, এটাও একটা এরকম। ঠিক আছে, এই যে ডিজাইন টুলবক্স যেটা আপনারা ডাউনলোড দিয়ে ইনস্টল দিলেন, তারপরে এই যে ম্যাক্সের এখানে চলে আসছে। ওকে, এটা তো আসার পর এখানে ক্লিক দিয়ে যখন ওপেন করলেন, তারপর দেখবেন আই ড্রপার, এখানে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে দেখতে পারবেন আই ড্রপার লেখা আছে। এখানে একটা ক্লিক দেওয়ার পর আমি যদি এই যে যার উপরে নিব সে কিন্তু এরকম একটু জ্বলা উঠবে। ঠিক আছে, আরেকটা লেখা আসছে দেখছি, এটা কিন্তু এই যে দেখছি এটা কিন্তু একটা মার্ক চলে আসে চারপাশে, হলুদ মার্ক, যেটার উপরে নিব। তো আমি চাচ্ছি এই লাল কালারটা এই বলের উপরে চলে আসুক, সেই ক্ষেত্রে এই লালের উপরে একটা ক্লিক দিব। ক্লিক দিয়া আমরা একটা মাউসের লেফট বাটন ক্লিক দিব। লেফট বাটনে ক্লিক দিলে দেখছি একটা রশির মতোই আসছে না, এটা এটা আমরা এটার উপরে নিয়ে আসবো। নিয়ে আসা কিন্তু আবার যদি একটা ক্লিক দেন, রাইট ক্লিক বা লেফট ক্লিক দিলে কিন্তু এটা হবে না। এটা এখানে এই পিকারটা নেওয়ার হচ্ছে এই কালারটা এখানে দেওয়ার একটা সিস্টেম হচ্ছে, আপনার প্রথমে হচ্ছে এটা এর উপর আনার পরে, এটা কিন্তু দড়ি এখনো ধরে আছে, এর উপর আনার পরে আপনারা প্রথমে হচ্ছে মাউসের লেফট বাটনটা ক্লিক দিবেন, এর উপরেই লেফট বাটন ক্লিক দেওয়ার পরে তারপর হচ্ছে একটা রাইট বাটন ক্লিক দিবেন, তাহলে দেখবেন এই কালারটা এই পাশে চলে আসছে। বুঝতে পারছেন? আমি আবার নিয়ে এটাকে ক্লিক দিলাম। তো নেওয়ার কিন্তু সিস্টেম আছে, বুঝছেন? তো আবার এখানে ক্লিক দিলাম, এটা আমি সিলেক্ট করলাম। আবার আই ড্রপারে গেলাম, এখানে আই ড্রপারে নিলাম। নেওয়ার পর আমি এর উপর আগে প্রথমে ক্লিক দিব। ক্লিক দিলে আমাদের একটা দেখছি রশির মতো দিছে না। এখন আমি এটার উপর আসা যদি মাউসের প্রথমে হচ্ছে আমাদের লেফট বাটনটা ক্লিক দিব, তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক দিব এর উপরে থাকা অবস্থায়। প্রথমে লেফট বাটন, পরে রাইট বাটন, যেটা হচ্ছে সাদত আঙ্গুল দিয়ে যেটা ধরে রাখবেন, মাউসের যে বাটনটা ধরছেন সেটা হচ্ছে কি লেফট, আর রাইট হচ্ছে যেটা একবারে মিডিল বাটন, এই যেটা ধরছেন মিডিল ফিঙ্গার। ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের রাইট বাটন। ওকে, মাউসের। তো এখন হচ্ছে আবার চাচ্ছি এই লালটা এটার উপরে দিয়ে দিব আমি। ঠিক আছে, বা এই এই সবুজ কালারটা বলের আমি এটার উপরে দিয়ে দিব। তো সেক্ষেত্রে আবার যাই, আবার আই ড্রপারে গেলাম, আমি আবার এইটার প্রথমে এইটার উপরে যেটার আমি কালারটা নিব এটার উপরে আমরা মাউসের লেফট বাটন ক্লিক দিলাম। দেওয়ার পর একটা রশির মতো আসছে, আমি আবার এটার উপর আসলাম। আসার পরে
প্রথমে আমরা দিব হচ্ছে মাউসের একটা লেফট বাটন ক্লিক, তারপর একটা রাইট বাটন ক্লিক, দুইটা ক্লিক দিতে হবে, ঠিক আছে? একটা লেফট বাটনে ক্লিক দিবেন, একটা রাইট বাটনে ক্লিক দিবেন। ওকে, উল্টাপাল্টা করা যাবে না, বা ডাবল ক্লিক দিলেও কিন্তু হবে না, নিতে চাবে না, ঠিক আছে? ব্যাকটা ক্লিক দিলেও নিবে না। ওকে, তো এরকম। তো আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে এই যে দুইটা কাজ হয়ে গেল। তো আমি এটা হচ্ছে আমি একটু ডিলিট করে দিই, ডিলিট না, এটা থাকুক আপাতত, এটা আমি ডিলিট করে দিই। এখন হচ্ছে আমি জাস্ট হচ্ছে আমি এটা ডিলিট করে দিই, এটা দরকার নেই। আমি এই যে বক্সটা আছে, এই বক্সটাকেও আমি কিন্তু ইচ্ছা করলে এখান থেকে আমি অফসেট করতে পারি, বক্সের এই কর্নার থেকে এখানে অফসেট করতে পারি। যেমন হচ্ছে একটা জিনিস আমরা খেয়াল করি, এই বক্সে ক্লিক দেওয়া অবস্থায় রাইট বাটন ক্লিক করে আমি এটাকে একটা হচ্ছে ক্লোন করি, ঠিক আছে? এই যে কপি করলাম, মানে এখানে কিন্তু দুইটা আছে, এখন এটাকে একটা সরাই, যে আরেকটা আছে, কন্ট্রোল জেড দেই, তাহলে এর ভিতরে আসবে, আসে না? তো আমি একটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে কিন্তু একটাই সিলেক্ট হবে। সিলেক্ট করার পর আমি এই যেখানে আছে ট্রান্সফর্ম, এখানে যদি আমি একটা ক্লিক দিই নিচে, এখানে দেখবো এই যে অফসেট, অফসেট নেওয়ার পরে আমি এইটার এই কর্নারে দেখি, অফসেট নেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি এটা আমাদের চালু হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা কিন্তু স্ন্যাপটা চালু হয়ে গেছে। তো আমরা এই কর্নারে একটা ক্লিক দিব এবং এই কর্নারে একটা ক্লিক দিব, আমরা যে অক্ষ বরাবর চাচ্ছি, আমরা চাচ্ছি এক্স অক্ষ বরাবর সে আমাদের কি হোক, অফসেট হোক। যদি ওয়াই অক্ষ বরাবর চাই তাহলে এই কর্নারের ওই কর্নার ক্লিক দিতে হবে, আর জেড বরাবর চাইলে এই নিচে আর উপরে দিতে হবে। তো আমরা এক্স বরাবর চাচ্ছি, তো এই কর্নার দিয়ে আমরা এই কর্নার দিব। দেওয়ার পর দেখছি এই যে আমাদের কিন্তু নিচে কিন্তু একটা অপশন আসছে, এই যে আমরা কোন দিকে আমরা অফসেট চাচ্ছি, আমরা কিন্তু এক্স এর দিকে নিছি, সেই কারণে এক্স এর দিকে আপনার দিতে হবে, এই দিকে দিলে কিন্তু হবে না, ওয়াই বা জেডে দিলে হবে না। সেটা আমরা এক্স এখানে দেওয়ার পরে দিলাম হচ্ছে 3 ফিট, 3 দিয়া ফিটের চিহ্ন দিয়া আমরা এখান থেকে ওকে করে দিলাম। দেখছি আমি কপি করছি কেন একটার উপর আরেকটা, যেন বুঝতে পারি যে আমাদের এখান থেকে এখানে 3 ফিটের একটা কি হয়েছে, আমাদের অফসেট হয়েছে। এই অফসেটটা বোঝার জন্য কিন্তু আরেকটা এখানে আছে, অপশন আছে, সেটা হচ্ছে আমাদের এই যে এইদিকে মেজার, আমাদের কতটুকু ডিস্টেন্স অফসেট হয়েছে এটা দেখার জন্য মেজারে ক্লিক দেওয়ার পর এই যে ডিস্টেন্স একটা অপশন আছে, এইটাতে ক্লিক দেওয়ার পর আমাদের এই কর্নার ক্লিক দিয়া এই কর্নারে আমি ক্লিক দিব, তারপর হচ্ছে আমি আবার এই কর্নারে ক্লিক দিব, ঠিক আছে? এই যে সরি সরি, এখানে 1.5 ফিট দেখাচ্ছে, আমাদের এই মাঝখান থেকে ধরতে হবে, সরি মনে নাই, এই মাঝখান থেকে এই মিডিল পর্যন্ত, কারণ আমাদের যে গিজমোটা ছিল সেটা কিন্তু মিডিল বরাবরই থাকে সবকিছু। এই মাঝখান থেকে আমরা এই মাঝখান বরাবর যদি নিয়ে আসি তাহলে আমরা দেখবো এই যে 3 ফিট কিন্তু আমাদের হয়ে গেছে, দেখছি এই যে 3 ফিট অফসেট আমাদের 3 ফিট হয়েছে, এই যে ঠিক আছে, এই যে 3 ফিট, 3 ফিট 0 ইঞ্চি, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা কিভাবে এই অফসেটটা নিব। এখন হচ্ছে আমরা যদি এটাকে আবার সিলেক্ট করি, আবার আমি অফসেটটা দেখাই, তো আমি এটাকে একটা মাপ এখান থেকে সুন্দরভাবে একটা মাপ দিই, এটার উইথ দিয়ে দিব আমরা 1 ফিট, ঠিক আছে? 1 ফিট, 1 ফিট দিলাম। দেওয়ার পর আমাদের কিন্তু দেখছি গিজমোটা কিন্তু একদম মাঝখানে, যেমন যদি এটা নেই একদম কিন্তু মিডিলে থাকে গিজমোটা, যেমন হচ্ছে আমাদের যদি টপে যায় তাহলে দেখবে একদম মাঝখান বরাবর, ঠিক আছে? এই জন্য তো আমরা চাচ্ছি যে আমাদের গিজমোটা হচ্ছে আমাদের এই দিকে চলে আসুক, এই যে যে কোনো একটা কর্নারে আসবো, এ বি সি ডি 4টা কর্নার না, আমরা চাচ্ছি এটার গিজমোটা এই কর্নারে চলে আসুক। সেক্ষেত্রে আমরা কি করবো, এখন কিন্তু গিজমোটা একদম লাস্টে, তো এখানে কিন্তু আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এইদিকে আসবো, এই যে অবজেক্টের এখানে জাস্ট এই যে দেখবো পিভট, এই পিভট পয়েন্টটাকে আমরা এখানে সরাবো, এই পিভটটাকে আমরা একটু সরাবো এইদিকে। ওকে, তো আমরা এখানে ক্লিক দেওয়ার পরে এই এখানে একটা ক্লিক দিলেই আমাদের একটা অপশন আসবে, ঠিক আছে? এই পিভট পয়েন্টটাকে আমরা এখন সরাবো কিভাবে, এখন যদি আমরা এই যে এতে ক্লিক দেই তাহলে দেখছি এই যে এই পাশে চলে আসছে, এই যে এই কর্নারে চলে আসছে, মানে এটা এ বি সি, ওই যে ওইটা ডি, ঠিক আছে? আবার যদি বি এ ক্লিক দেই তাহলে বি এই কর্নার আসবে, সি এ ক্লিক দিলে এই কর্নার আসবে, ডি এ ক্লিক দিলে এই কর্নার আসবে, ঠিক আছে? এখন আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা এতে থাকবো, এতে থাকলে কি হবে, আমাদের এই কর্নার বরাবর থাকবে। আবার এখানে বটম আছে, সেন্টার আছে, যে বটমে দিলে একদম নিচ বরাবর চলে গেছে, দেখছি? আবার আমি এতে দিই, এই যে এখানে আছে আমাদের গিজমোটা। ওকে, তো আমাদের এখানে থাকা অবস্থায় এখন আমি চাচ্ছি যে আজকে ক্লাসে কিন্তু অনেক কিছু বোঝার আছে, ঠিক আছে? তো এখানে থাকা অবস্থায় আমি চাচ্ছি যে এটা এইখান থেকে এই পর্যন্ত আসুক, মানে এই কর্নার থেকে, এখন কিন্তু আমাদের গিজমোটা আছে কিন্তু এখানে পিভট পয়েন্টটা, ঠিক আছে? এই যে এখানে, তো আমি চাচ্ছি এইটাকে জাস্ট এখানে, সরি আমি পিভট পয়েন্ট আমি বারবার গিজমো বলে ফেলছি ভুলে, সরি। তো আমাদের হচ্ছে এই পিভট পয়েন্টটা এখান থেকে জাস্ট আমাদের এই দিকে আসবে, ঠিক আছে? এখন কিন্তু আমি যদি এটাকে কপি করি তাহলে কিন্তু এই কর্নার থেকে সে রেফারেন্স নেবে, ঠিক আছে? তো আমি এখন এটাকে আমি এইদিকে সরাবো, সেক্ষেত্রে হচ্ছে অফসেটে আমি আবার যাই, এটা আমাদের হয়ে গেছে। তো আমি হচ্ছে আবার আমাদের অফসেটে যাব, এই যে ট্রান্সফর্ম, এখানে আসার পরে এই যে অফসেটে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি আবার এটাকে দেখাই দিব, এখানে এই কর্নার একটা ক্লিক দিলাম, আবার এই কর্নার একটা ক্লিক দিলাম, মানে এক্স অক্ষ বরাবর,
এটা কিন্তু এক্স অক্ষ, এই যে দিকে খেয়াল করবো, এই যে এখানে এক্স অক্ষ লেখা কিন্তু আছে, ঠিক আছে। তো এখানে আসার পর আমি এক্স বরাবর দিয়ে দিলাম হচ্ছে 5 ফিট, 5 ফিট, ফিট দিয়া এখানে ওকে করে দিলাম। এটা কিন্তু এখান থেকে এইটুকু 5 ফিট চলে আসছে। তো তার আগে একটা কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে এর উপরে ক্লোন করে আনি, জাস্ট রাইট বাটন ক্লিক দিয়া ক্লোন কপি, ওকে একটা কপি হয়ে আছে কিন্তু, এই যে দেখি কন্ট্রোল জেড দেই। তো এখন আমি জাস্ট হচ্ছে আবার যাব ট্রান্সফর্ম, আবার এখানে অফসেটে যাব, অফসেটে যাওয়ার পর এই কর্নারে ক্লিক দিয়ে আবার আমি এই কর্নারে একটা ক্লিক দিব, দেওয়ার পরে এক্স বরাবর আমি দিয়ে দিব হচ্ছে 5 ফিট, 5 ফিটের চিহ্ন দিয়ে জাস্ট ওকে। এই যে 5 ফিট কিন্তু চলে আসছে। এটা এটা আমরা কিভাবে দেখব, দেখার অপশনটা হচ্ছে আমাদের আবার যাইতে হবে হচ্ছে মেজার। তো মেজারমেন্টে যাওয়ার পরে হচ্ছে আমরা যাব হচ্ছে ডিস্টেন্স, এখানে আসার পরে এই কর্নারটা ক্লিক দিব, এই কর্নারে একটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমাদের দিতে হবে এই কর্নারে, বা স্কেপ চাপি, স্কেপ চাপার পর আবার যাই, আমাদের এই কর্নার কিন্তু রেফারেন্স নিছি। তো এই কর্নারে ক্লিক দেওয়ার পরে আমরা এই কর্নারে এই যে ধরলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 5 ফিট লেখা আসছে। একটা ক্লিক দেই, এই যে 5 ফিট লেখা আসছে, দেখছি এই যে 5 ফিট লেখা আসছে, এই যে এখানে 5 ফিট আসছে। তো আমাদের রেফারেন্সটা এই কর্নার থেকে এই কর্নার, মানে এটা বোঝানোর জন্য, ওকে। তো আমরা যদি রাইট বাটন ক্লিক করি তাহলে কিন্তু সাথে সাথে এই যে মেজারটা চলে যাবে, এটা নতুন করে ডিলিট করতে হবে না, ওকে। তো আশা করি সবাই এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, ওকে। আমরা কিভাবে একটা হচ্ছে আমাদের পিভট পয়েন্টের উপরে নিচে নিব, এটাকে এইদিকে নেব, এইদিকে নেব, এইদিকে নেব, এইদিকে নেব, তো এটা আমরা দেখতে পারলাম। আরেকটা হচ্ছে আমরা কিভাবে অফসেট মেজার করব, আমরা ডিসটেন্সটা দেখবো, এখানে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিয়ে ডিসটেন্সটা কতটুকু আছে এটা আমরা দেখতে পারতেছি, ওকে। আবার আমরা আরেকটা কি দেখলাম, আমরা এখান থেকে অফসেটও নিতে পারতেছি, মানে কি থার্ড পার্টি যে সফটওয়্যারগুলো আছে যা এটার সাথে আসে, তো এই সফটওয়্যারগুলো কিন্তু অনেক উপকারী সফটওয়্যার, মানে আপনার সময় বাঁচাই দিবে অনেকখানি, ওকে। তো পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু এগুলার যে মিরর আছে, তারপর অ্যারে আছে, অ্যাঙ্গেল আছে, তো এগুলা নিয়ে কিন্তু ইনশাল্লাহ ক্লাসগুলো আসবে। তো আজকের ক্লাসটা আপনারা একটু মনোযোগ দিয়ে করলে আপনারা এটা বুঝতে পারবেন, ঠিক আছে। এইগুলোর কাজগুলো অনেক সহজ করে দেয় আপনাকে মুহূর্তে, ঠিক আছে। আরেকটা দেখলাম হচ্ছে এখানে আই ড্রপার, তাহলে একটা, দুইটা, অফসেট একটা, তিনটা, আরেকটা হচ্ছে মেজার, মানে আমরা 4টা জিনিস দেখলাম হচ্ছে ডিজাইন টুল বক্স থেকে। তো আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।